হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে আমি তোমাদের জন্য নতুন একটি টপিকস নিয়ে এসেছি, যেটাকে বলা হয়, যেটা হচ্ছে তোমার ককসিস। ককসিস বা ককসিসের আরও একটি নাম হচ্ছে টেইল বোন। ঠিক আছে, তো ককসিস অথবা টেইল বোন। তো চলো আজকে আমি দেখে নিব ককসিস অথবা টেইল বোন। প্রথমত দেখব যে এটা কোথায় থাকে। দেখো, তোমরা এই যে দেখতে পাচ্ছ, এই ছবিটাতে, এই পিকচারটাতে দেখতে পাচ্ছ তোমরা যে ককসিস কোন জায়গাটায় ঠিক রয়েছে। ককসিসের ঠিক ওপরিভাগটাই দেখতে পাচ্ছ, ককসিসের ঠিক ওপরিভাগটাই তোমরা দেখতে পাচ্ছ। এই এইটাকে বলা হয়, এই বোনটাকে বলা হয় বা ভার্টিব্রিকে বলা হয়, কী বলা হয়, স্যাক্রাম। কী বলা হয়, স্যাক্রাম। স্যাক্রামের ঠিক ওপরিভাগে থাকে স্পাইন ভার্টিব্রি, যেমন হচ্ছে L5, L4, L3, L2, এরকমভাবে রয়েছে, এইভাবে উপর দিকে চলে গেছে। তো টোটাল তোমার ল্যাম্বার ভার্টিব্রি, তো ল্যাম্বার যে ভার্টিব্রি তোমরা হয়তো জানো, ল্যাম্বার ভার্টিব্রিটা টোটাল কটা থাকে, L1 থেকে L5 পর্যন্ত। তারপর আসছে আমাদের স্যাক্রাম। স্যাক্রামের ঠিক নিচে ভাগে, স্যাক্রামের ঠিক নিচ ভাগটাই তোমরা দেখতে পাচ্ছ হালকা ইয়েলো কালারের, সেই এরিয়াটাকে বলা হয় ককসিস অথবা টেল বোন। তো চলো আমরা দেখে নিব ককসিস অথবা টেল বোন যেটা। তো বাকিগুলো আমি পার্টসের সম্বন্ধে বলছি না, আমি নেক্সট পরবর্তী ভিডিও যখন বানাবো তখন আমি পেলভিস নিয়ে পুরোটা বলবো। ঠিক আছে, তো আজকে যেহেতু টপিক্সটা আমাদের ককসিস, তাই আমি ককসিস নিয়েই বলছি। ঠিক আছে, এই যে ককসিস, এই ককসিস তোমার গ্রিক ওয়ার্ড। কী ওয়ার্ড? গ্রিক ওয়ার্ড। কী থেকে এসছে গ্রিক ওয়ার্ড? কুকু, CUCKO, কুকু থেকে। এই কুকু মানে অ্যাকচুয়ালি হচ্ছে বার্ড। কুকু মানে কি? বার্ড। এবং এটা অনেকটা দেখতে পাখির যে ঠোঁট তার মতো, এই জন্য একে বলা হয় বার্ডস বিক। বার্ডস বিক। কেমন বার্ডস বিক? এই ঠিক এইরকম। বার্ডস বিক কীরকম থাকে? ঠিক এরকম, তাই তো? তাই এটাকে বলা হয় বার্ডস বিক। এই যে ককসিস, এটা দেখতে ট্রাইঅ্যাঙ্গেল। ঠিক আছে, ত্রিভুজ আকৃতি। কীরকম দেখতে? ট্রাই অ্যাঙ্গেল। এর শেপ দেখতে হচ্ছে ট্রাই অ্যাঙ্গেল। এবার আরও একটি ইমেজ আমি দেখি, চলো। তো চলো দেখে নিই। এই যে টেলবোনটা রয়েছে বা ককসিস রয়েছে, এই ককসিসটা তোমার টোটাল 4টে রুডিমেন্টারি কক্সিয়াল ভার্টিব্রি নিয়ে তৈরি। 1, 2, 3, 4। তাহলে চারটে রুডিমেন্টারি কক্সিয়াল ভার্টিব্রি নিয়ে তৈরি হয়েছে। এটা ঠিক, এর ঠিক নিচে আমরা দেখলাম সেই ডায়াগ্রামটাতে পেলভিসের ঠিক উপরিভাগটাই, পেলভিক যে সিম্ফাসিস পিউবিস রয়েছে, সিম্ফাসিস পিউবিসের ঠিক উপরিভাগটাই রয়েছে আমাদের এই ককসিস। ঠিক আছে, এবার আমরা এই যে ককসিসের কিছু জেনারেল ফিচার্স রয়েছে, সেগুলো আমরা জেনে নিব। জেনারেল ফিচারগুলো আমরা জেনে নেব। যেমন ককসিসের ঠিক নিচের ভাগটা, এই অংশটাকে বলা হয়, কি বলা হয়? এই অংশটাকে বলা হয় অ্যাপেক্স অথবা বলা হয় টিপ। কি বলা হয়? টিপ। অ্যাপেক্স অথবা টিপ। এর ঠিক উপরিভাগটা, এই এরিয়াটাকে বলা হয় কি? বেস। কি বলা হয়? বেস। ঠিক আছে, আর এই যে অংশ দুটো বেড়ে আছে,
হ্যাঁ, এই প্রমিনেন্ট অংশ দুটাকে বলা হয় কর্ণু। কি বলা হয়? কর্ণু। এর যে সামনের ভাগটা, এই সামনের ভাগটাকে বলা হয় কি নাম দেওয়া হয়? পেলভিক সারফেস। কি? পেলভিক সারফেস। ঠিক আছে? এর ঠিক পিছন দিকটা, পিছন ভাগটা, ঠিক আছে, এর যে ঠিক পিছন দিকটাকে বলা হয়, এর ঠিক পিছন দিকটা এটাকে বলা হয়, এর ঠিক পিছন দিকটা এটাকে বলা হয় ডরসাল, ডরসাল সারফেস। আর এই সাইড যে দিক দেখছো তোমরা, এই যে সাইড দিকগুলো দেখতে পাচ্ছ, এই সাইড দিকগুলো বলা হয় ল্যাটেরাল, ল্যাটেরাল মার্জিন। তাহলে দেখলে তোমরা এর জেনারেল যে ফিচার্সগুলো আছে সেগুলো তুমি আশা করি দেখলে। এবারে হচ্ছে এই যে জেনারেল ফিচার হচ্ছে বেস, অ্যাপেক্স, ল্যাটারাল মার্জিন, ডরসাল সারফেস, পেলভিক সারফেস, এদের স্পেশাল কিছু ফিচার্স রয়েছে, সেগুলো আমি তোমাদের কিছু ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। চলো দেখে নিই। দেখো, এটা একটা ডায়াগ্রাম, এটা একটা ডায়াগ্রাম। চলো আমরা দেখে নিই। তাহলে এই প্রথমেরটা, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ডরসাল সারফেস। ডরসাল সারফেস থেকে যদি দেখি তাহলে এটা দেখব, এটা হচ্ছে পেলভিক, পেলভিক সারফেস। ঠিক আছে? তাহলে ডরসাল সারফেস থেকে দেখি, যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কর্ণু, আমরা একটু আগে বললাম কর্ণু। তারপর কি দেখতে পাবো? ফাইলাম টার্মিনাল, এই যে এরিয়াটাকে বলা হয় ফাইলাম টার্মিনাল। তারপর হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, কি দেখতে পাবো? গ্লুটিয়াস ম্যাক্সিমাম, ম্যাক্সিমাস। তারপর এই অংশটাকে বলা হয় স্পিংটার অ্যানি, স্পিংটার অ্যানি এক্সটার্নাস, স্পিংটার অ্যানি এক্সটার্নাস। এবার যদি আমরা পেলভিক সারফেস থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো সেই কর্ণটাও আমি দেখতে পাবো, এটাকে তো আমরা বলেছিলাম একটু আগে, বেস বলেছি। ঠিক আছে? তারপর কক্সিয়াস, কোন মাসল দেখতে পাবো? কক্সিয়াস। তারপর লেভেটর অ্যানি, আর এই অংশটাকে তো বললাম অ্যাপেক্স। তারপর এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ, এই এরিয়াটাকে বলা হয় গ্যাংলিয়ন ইম্পার, গ্যাংলিয়ন ইম্পার। এর তাহলে অসিফিকেশন কি? অসিফিকেশন, অসিফিকেশন এটা অ্যাকচুয়ালি তোমার চারটে প্রাইমারি সেন্টার থাকে, চারটে প্রাইমারি সেন্টার থাকে। ঠিক আছে? অন ইচ সেগমেন্ট, অন ইচ সেগমেন্ট এর ক্লিনিক্যাল কোরিলেশন রয়েছে, এটাকে বলা হয়, চলো দেখে নিই। এর ক্লিনিক্যাল কোরিলেশন হচ্ছে, বলা হয় কক্সিডিনিয়া। এখানে দেখতে পাচ্ছি আমরা কি? কক্সিডিনিয়া। কক্সিডিনিয়া কখন বলবো? যদি পেন ইন কক্সিয়াল রিজিয়ন, যদি কক্সিয়াল রিজিয়নে যদি পেন হয়, ব্যথা হয়, তখন সেই অবস্থাকে বলবো আমরা কক্সিডিনিয়া, কক্সিডিনিয়া। বা এই টেলবোন এরিয়াতে যখন পেইন হবে তখন বলবো কক্সিডিনিয়া। কখন এটা হয়? যদি কোনো কারণবশত ডাইরেক্টলি ফল ডাউন হয় এর ভরে, ডাইরেক্ট ধরো খুব জোরে লেগেছে, ঠিক আছে, এর ভরে, তাহলে সেক্ষেত্রে তখন এই এরিয়াতে কি হবে? পেইন হবে। তখন সেই অবস্থাকে বলবো আমরা কক্সিডিনিয়া। মানে যদি ডাইরেক্টলি ধরো পড়ে তাহলে সেক্ষেত্রে এটা কি হতে পারে? সেপারেট হয়ে যেতে পারে। তাহলে ওপরে কি রয়েছে? স্যাক্রাম, নিচে কি রয়েছে? কক্সিস। তাহলে কোনো কারণবশত যদি এটা সেপারেট হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা কক্সিডিনিয়া। তো ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আবার আসছি পরবর্তী ভিডিওতে।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর অবশ্যই লাইক কমেন্টস করিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কারণ আমি প্রতিদিন ডেইলি তোমাদের 10 মিনিটের একটা করে টপিকস, একটা করে থিওরি কনসেপচুয়াল যেসব জিনিস রয়েছে সেটা আমি আপলোড করব। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদের উপকার হবে, ইনফরমেটিভ হবে তোমাদের জন্য। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আবার আসছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।